হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন, আজকে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই দেখুন, কত দারুণ দেখতে লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয়। প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দিলাম এটার মধ্যে। পেঁয়াজটাকে দিয়ে এটাকে নাড়াচাড়া করে হালকা বাদামি বাদামি কালার করে নেব। এই দেখুন, পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে। এটার মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেব গাজর। গাজর দিয়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখবেন এর কালারটা হালকা বাদামি বাদামি এসে গেছে। তারপর দিয়ে দিতে হবে এটার মধ্যে মটরশুঁটি। মটরশুঁটিটাও দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা মতন করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে আদা রসুন দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, কি দারুণ দেখতে লাগছে, তেল ছেড়ে দিয়েছে। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, সব কাঁচা গন্ধগুলো কেটে গেছে। এবার এটার মধ্যে সব রকমের মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত রকমের মশলা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি আলু আর বাঁধাকপি সিদ্ধ করে দিয়েছিলাম, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে। শীতের দিনে এটা তো ভালোই লাগে, দারুণ লাগে। আর সব রকম সবজি শীতের দিনে অ্যাভেলেবেল পাবেন আপনারা। এটা একবার বানিয়ে অবশ্যই দেখবেন, দারুণ খেতে লাগে। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা মতন করে নিতে হবে। যত ভালো নাড়াচাড়া করবেন তত স্বাদ ভালো হয় তরকারি। এটা যখন ভাজা ভাজা মতন হয়ে আসবে তখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও যদি নতুন রেসিপি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বানানোর চেষ্টা করব। এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।